الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الحمد لله আমরা আলোচনার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমরা আজকের এই জুমার খুতবায় উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ। লক্ষাধিক দুরূদ এবং তাসলিমাত অবতীর্ণ হোক তার প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ লিপি আমাদের জীবনের একমাত্র মুক্তির অবলম্বন। আমরা সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিপদ মুমিনের জীবনের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং এটা আমরা সকলেই স্বীকার করি যে আমাদের এই দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী, স্বল্প মেয়াদী। যেখানে পৃথিবীতে আসার হয়তো একটা সিরিয়াল মেইনটেইন হয়, কিন্তু যাবার ক্ষেত্রে সিরিয়াল মেইনটেইন ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিরিয়াল আছে সেই সিরিয়ালই আমাদেরকে পৃথিবী ত্যাগ করতে হয়। এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার পিছনের সবচেয়ে বড় লক্ষ্য যেটা, সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। তো এই যে স্বল্প সময়ে আমরা আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করব, আল্লাহর ইবাদত করব, তো শুধু আল্লাহর ইবাদত করেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করে ফেলব, বিষয়টা
আল্লাহ তাআলা আমাদের জন্য এতটা সহজতর করে দেননি, বরং আমাদের জীবনে প্রত্যেকটি পরতে পরতে, প্রত্যেকটি স্তরে স্তরে আমরা বিপদের সম্মুখীন হই। আমাদের অনেকের ব্যবসা আছে, অনেক সময় আমাদের ব্যবসায় লস হয়ে যায়। আমাদের অনেক সময় শারীরিক ক্ষতি হয়ে যায়, বিভিন্ন ধরনের অসুস্থতা। অনেক সময় আমাদের সন্তানদের ক্ষতি হয়ে যায়, অনেক সময় আমাদের পরিবারের ক্ষতি হয়ে যায়। কাজে আমরা এই পৃথিবীতে অবস্থান চলাকালীন সময় সবসময় যে সুন্দরভাবে সাবলীলভাবে চলতে পারি তা নয়, বরং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হই। এই বিপদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং আল্লাহ যে আমাদেরকে এই বিপদ দিবেন এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট আকারে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি, কিছু ভয় দিয়ে, ওয়াল জুই, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দিয়ে, ওয়াল আনফুস, জীবনের কমতি দিয়ে, জীবনের ক্ষয়ক্ষতি দিয়ে, ওয়াল সামারাত, আমাদের যাদের ফল ফসল আছে এই ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট আকারে বলছেন আমি তোমাদের পরীক্ষা করব। অন্য আয়াতে আল্লাহ তাআলা আর স্পষ্ট করে বলেছেন, আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে যে আইয়ুতরাকু, মানুষদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা যদি শুধু বলে যে আমরা ঈমান আনয়ন করেছি তাহলেই মানুষদেরকে ছেড়ে দেওয়া হবে, এটা কি মানুষ মনে করে? আল্লাহ বলছেন না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, বরং তাদেরকে পরীক্ষা করা হবে। তাহলে আমাদের এই যে বিপদ আপদগুলো আমরা ফেস করি, আমাদের সামনের যে বিপদ আপদগুলো আসে, এই সবগুলো বিপদ আপদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা কাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, কোন মানুষদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, একজন মানুষকে তার দিন অনুযায়ী, তার ধার্মিকতা অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন কানা দীনুহু সুলবা, যদি তার ধার্মিকতা, দিনদারিতা শক্তিশালী হয়, ইশতাদ্দা বালাউহু, তাহলে তার পরীক্ষাও তত কঠিন হয়। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কা, আর যদি তার দিনের মধ্যে স্বল্পতা থাকে, দিনদারিত্বে কমতি থাকে, উবতুলিয়া আলা হাসাবি দীনিহি, তাহলে তার দিনদারিতার কম অনুযায়ী তার পরীক্ষাও কম হয়, তার বিপদ আপদও কম হয়। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় বিপদ আপদ কাদের জন্য বেশি? যাদের দিনদারিতা বেশি। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সালিহিনা ইউশাদ্দাদু আলাইহিম, যারা সৎ ব্যক্তি, যারা সৎ ব্যক্তি তাদের উপরে বিপদ আপদ বেশি আসে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যখন কোন কওমকে, কোন সম্প্রদায়কে পছন্দ করেন, ইবতালাহুম, তখন তাদেরকে পরীক্ষা করেন, তখন তাদেরকে বিপদ আপদ দেন। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি এখন পর্যন্ত আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কারা, তাহলে হয়তো আমরা এক কথায় উত্তর দিতে পারবো যে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে নবী রাসূলেরা। এবং আপনি যদি নবী রাসূলদের বায়োগ্রাফি, তাদের জীবনীগুলোকে ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন মানুষের মধ্যে সবচেয়ে বিপদ আপদের সম্মুখীন হয়েছে নবী রাসূলেরা। এবং এই কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন
যে আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীদের বাড়িতে দেখতে গেলাম। ফাইদা সিকাউন মুআল্লাকুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা পানির মশক ঝুলছে। মাউহু ইয়াকতুরু আলাইহি, ওই পানির মশক থেকে পানির ফোঁটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পড়ছে। কেন পড়ছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীব্র জ্বরে, প্রখর জ্বরে আক্রান্ত। এই কারণে ওই পানির ফোঁটা পড়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতলতা অনুভব করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখতে গেছেন। দেখতে দেওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, লাউ দাআউতা আল্লাহ, আপনি যদি আল্লাহর নিকটে দোয়া করেন, তাহলে আযহাব আনকা হাযা, তাহলে আল্লাহ তো আপনার এই রোগ মুক্ত করে দিবেন। তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাবে বলছেন, ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আমবিয়া, মানুষদের মধ্য থেকে সবচেয়ে বিপদের যারা সম্মুখীন হয়েছেন তারা হচ্ছেন নবীরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 1000 বছর দাওয়াত দিয়েছেন। গুটি সংখ্যক মানুষ তার দাওয়াত সাড়া দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমকে ডুবিয়ে ধ্বংস করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়েই পরীক্ষা। ফেরাউন যখন জানতে পারলো এরকম একজন নবী আসবে, আমার অধঃপতন অবশ্যম্ভাবী, তখন পুরুষ সন্তানদেরকে হত্যা করা সে নির্দেশ দিয়ে দিল। যারাই পুরুষ সন্তান হবে তাদেরকে হত্যা করে। সদ্য ভূমিষ্ঠ সন্তানকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা রক্ষার্থে নীল নদে ভাসিয়ে দেয়। ফেরাউন ডুবে মরার আগ পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যত ধরনের বিরুদ্ধাচরণ কথা, তত ধরনের বিরুদ্ধাচরণ করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সার্বক্ষণিক পরীক্ষার মধ্যে নিমজ্জিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি আমরা বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছেন। কোন কোন তাফসীরের গ্রন্থে প্রায় 86 বছরের কথা পাওয়া যায়, যে 86 বছর বয়স হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে হাজারের গর্ভে কোনো সন্তান আসেন। ঠিক 86 বছর বয়সে কোন কোন বর্ণনা তাফসীরের গ্রন্থে পাওয়া যায়, যদিও বর্ণনার ব্যাপারে প্রশ্ন আছে। এই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা হাজারের গর্ভে সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এত বছর পরে যদি সন্তান হয়, সেটা তৃপ্তি কেমন? সন্তান হওয়ার পাল্লা নির্দেশ দিলেন, ওই প্যালেস্টাইন থেকে, ফিলিস্তিন থেকে 1,500 কিলোমিটার দূরে ওই মক্কার ওই মরুভূমিতে যেখানে না আছে খাবার, যেখানে না আছে পানি, ইসমাঈল আর হাজারকে রেখে আসে। আল্লাহ নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন, আল্লাহর পক্ষ থেকে আবার নির্দেশ, তোমার সন্তানকে জবাহ কর, কুরবানি কর। আল্লাহর নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্যত হয়ে গেলেন জবাহ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুনি বারদাও ওয়া সালামা, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা, শীতল এবং নিরাপদ হয়ে যাও। তাহলে এত এত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাকে এই মুসলিম জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি বলি, তারও জীবনভর পরীক্ষা। রোম সম্রাট ইহুদিরা সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার চক্রান্ত করলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গৃহে অবস্থান করলেন, একজন ব্যক্তিকে হত্যা করার জন্য পাঠালো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গৃহে আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে উঠিয়ে নিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা কতালুহু ওমা সালাবুহু, তারা ঈসাকে হত্যাও করতে পারেনি, তারা ঈসাকে শুলে চড়াতেও পারেনি। ওয়ালাকিন শুববিহা লাহুম, যেই হত্যা করতে গেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে ওই ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ দিয়ে দিয়েছে। তখন ইহুদিরা ওই ব্যক্তিকে হত্যা করেছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের ঘটনাগুলো যদি আমরা বলি, তায়েফে গেলেন, মার খেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়াতেন, কাফের মুশরিকরা নাড়ি ভুড়ি তুলে দিত। আপনি কোনোদিন নামাজে দাঁড়িয়েছেন, কোনো ব্যক্তি নাড়ি ভুড়ি তুলে দিয়েছে? এরকম হয়েছে? আপনি এরকম কখনো হয়েছে যে আপনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে? আপনাকে এরকম কখনো হয়েছে যে এক গোষ্ঠী আপনাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করেছে? তাহলে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন কারা? নবী রাসূলরা। কেন? কারণ নবী রাসূলরা হচ্ছেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা। এবং একাধিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই আমাদের স্পষ্ট করেছেন যে যারা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা হবে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবেন। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা কেন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন? এর জবাব আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ তাআলা জীবন মৃত্যু পরিক্রমাকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, যেন তোমাদের পরীক্ষা করতে পারেন, আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে সবচেয়ে উত্তম কাজ করে। তাহলে আল্লাহর পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি? আমাদের মধ্য থেকে কে সবচেয়ে উত্তম কাজ করছে, এটাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা মা আলাল আরজি যিনাতাল লাহা, এই জমিনের উপরে যা কিছু আছে এই সব কিছুকে আমি সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি। কেন? লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যেন আমি তাদের পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে থেকে কে সবচেয়ে সৎকর্মশীল। তাহলে পরীক্ষা নেওয়ার প্রথমত উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদের মধ্যে থেকে যাচাই করতে চান যে কে সবচেয়ে সৎকর্মশীল। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদের এই বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে পরীক্ষা করে আমাদের পাপ রাশিকে মার্জনা করতে চান, আমাদের পাপকে ক্ষমা করতে চান। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসাবুল মুমিনি কাফারাতুন লিখাতায়া, কোন মুমিনের যে কোন ধরনের বিপদ আপদ, এই বিপদ আপদ গুলো তার পাপের জন্য মার্জনা স্বরূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একজন ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। তো আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে বললেন, আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। কেন সুসংবাদ গ্রহণ করো? আল্লাহ তাআলা বলেছেন, হিয়া নারি, এই যে তোমার প্রচন্ড অসুস্থতা, প্রচন্ড জ্বর, আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার উত্তপ্ততা। উসাল্লিতুহা আলা আবদিল মুমিন ফিদ দুনিয়া, যেই উত্তপ্ততা আমি আমার মুমিন বান্দার উপরে দুনিয়াতে অর্পণ করেছি, দুনিয়াতে দিয়েছি। কেন? লিয়াকুনা হাদদুহু মিনান নারি ফিল আখিরাহ, যেন আখিরাতে জাহান্নামের আগুনের বিনিময় হয়ে যায়। তাহলে আমরা দুনিয়াতে এই যে অসুখ বিসুখে ভুগি, এই অসুখ বিসুখগুলো জাহান্নামের আগুনের আমাদের বিনিময় হয়ে যাচ্ছে। উম্মুল আলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে দেখতে আসলেন, এমন তো অবস্থায় যে আমি অসুস্থ ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন যে আবশিরি, উম্মুল আলা, তুমি সুসংবাদ গ্রহণ করো। কেন? ফাইন্না মারাদাল মুসলিমি ইযহিবুল্লাহু বিহি খাতায়া, একজন মুসলিম বান্দার অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ রাশিকে ক্ষমা করে দেন। কেমন ক্ষমা করে দেন? আল্লাহ রাসূল বলেন, কামা তুযহিবুন নারু খাবাতাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ এবং রৌপ্যকে যদি আমরা আগুনে পোড়াই, আগুনে পোড়ালে স্বর্ণ এবং রৌপ্যের ময়লাগুলো যেমন স্বর্ণ এবং রৌপ্য থেকে বের হয়ে খাঁটি স্বর্ণ এবং রৌপ্য বের হয়, ঠিক তেমনি একজন মানুষের অসুস্থতা হলে আল্লাহ তাআলা তাকে পুড়িয়ে ওইভাবে খাঁটি করে তার পাপ রাশিগুলোকে তার থেকে দূরীভূত করে দেয়। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর কারণ যেটা,
সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের বালা মুসিবত দেন আমাদের পাপ রাশিকে মার্জনা করার জন্য। আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াওয়াদ্দান্না আহলুল আফিয়া ইয়াওমাল কিয়ামাহ আন্না জুলুদাহুম কুরিদাত বিল মাকারিজ। এই দুনিয়াতে যাদের রোগ বালা মুসিবত কিচ্ছু নাই, এরা কিয়ামতের দিন আকাঙ্ক্ষা করবে যে যদি দুনিয়াতে আমাদের চামড়াগুলো কেচি দিয়ে করাত দিয়ে কাটা হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। এটা তারা কখন প্রত্যাশা করবে? যখন দেখবে যে দুনিয়াতে যাদের বালা মুসিবত ছিল তাদের পাপ রাশিগুলো ক্ষমা হয়ে গেছে। তখন তারা কিয়ামতের দিনে প্রত্যাশা করবে যদি দুনিয়াতে আমাদের চামড়াগুলো করাত দিয়ে কর্তন করা হতো তাহলে আমাদের পাপ রাশিগুলোও মাফ হয়ে যেত। সুতরাং যারা কোন ধরনের বিপদ আপদে নেই তারাই মূলত বিপদে আছেন, আর যারা দুনিয়াতে বিপদ আপদে আছেন তারাই মূলত সুখে আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ইযামিল জাযা মা ইযামিল বালা। একজন মানুষের বিপদ যত বড় তার পুরস্কারও তত বড়। একজন মানুষের বিপদ যত বড় তার পুরস্কারও তত বড়। সিলসিলা সহিহার মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে এসেছেন, নবী দিয়ে শুরু করি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগাক্রান্ত ছিলেন, এই ঘটনা আমরা সবাই জানি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগাক্রান্ত হওয়ার সময়কালীন সময়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইরে প্রাকৃতিক প্রয়োজন সম্পূর্ণ করার জন্য নিয়ে যেত হাত ধরে। তো একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাকৃতিক প্রয়োজন সম্পূর্ণ করার জন্য বাইরে নিয়ে গেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফিরছেন না, দেরি হচ্ছে। তিনি একটু এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকটে আল্লাহর পক্ষ থেকে তখন নির্দেশনা আসছে যে ঝর্ণায় তুমি আঘাত করো, এরপরে সেটা দিয়ে তুমি পরিচ্ছন্ন হও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচ্ছন্ন হয়েছেন, আল্লাহ তাআলা তার রোগ মুক্ত করে দিয়েছেন। রোগ মুক্ত করে দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে যেমন ছিলেন তার চাইতেও অতি সুন্দর হয়ে গেছে। স্ত্রী সামনে এগিয়ে যাচ্ছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আর আইয়ুব আলাইহিস সালামকে দেখে চিনতে পারে না। তখন বলছে, তুমি কি এরকম একজন নবীকে দেখেছো যে অসুস্থ রোগাক্রান্ত? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি সেই নবী যে রোগাক্রান্ত ছিলাম, আল্লাহ তাআলা আমাকে সুস্থ দান করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দুইটা মেঘ খণ্ডকে পাঠিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা উঠান ছিল, দুইটা মেঘ খণ্ড পাঠিয়ে দিলেন। একটা মেঘ খণ্ডকে বললেন যে এক উঠানে গিয়ে স্বর্ণ বর্ষণ করো, আর এক মেঘকে বলেন আর এক উঠানে গিয়ে রৌপ্য বর্ষণ করে ভর্তি করে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে ধৈর্য ধারণ করেছিলেন। ধৈর্যের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজে করেছেন। এই ধৈর্য ধারণ করেছিলেন বলতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরস্কার আল্লাহ দুনিয়াতেই দেখিয়ে দিয়েছিলেন যে কেউ ধৈর্য ধারণ করলে বিপদ বেশি হলে তার পুরস্কার কত বেশি হয়। এক উঠান যদি স্বর্ণ ভর্তি হয় চিন্তা করেন কত অর্থ। এক উঠান যদি রৌপ্য ভর্তি হয় তাহলে চিন্তা করেন কত অর্থ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন যে ইযা ক্বাবাদতু মিন আবদি কারীমাতাহু ওয়া হুয়া বিহা যানিন। আমি যদি আমার কোন বান্দার খুব মূল্যবান বস্তুকে কেড়ে নেই, ছিনিয়ে নেই, এখানে মূল্যবান বস্তু বলতে মূলত চোখকে উদ্দেশ্য করা হয়েছে। ওয়া হুয়া বিহা যানিন, যেই মূল্যবান বস্তুর উপরে ওই ব্যক্তি খুবই ব্যয়কণ্ঠ ছিল, খুবই প্রয়োজনীয় ছিল, খুবই যত্নবান ছিল, এমন কোন জিনিস যদি আমি তার থেকে ছিনিয়ে নেই, আল্লাহ তাআলা বলছেন লাম আরদা লাহু থাওয়াবান দুনাল জান্নাহ, তাহলে আমি তাকে জান্নাত দেওয়া ছাড়া এমনি কোনো থাওয়াব দিয়ে সন্তুষ্ট হই না। তবে আল্লাহ তাআলা বলছেন ইযা হামিদানি আলাইহা, সে ওই জিনিস হারানোর পরে যদি আমার প্রশংসা করে তবে।
অন্য হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতা ওয়ালাদুর রাজুল, যদি কোনো একজন ব্যক্তির সন্তান মারা যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে আকাবাতুম ওয়ালাদ আবদি, তোমরা কি আমার অমুক বান্দার সন্তানের জান কবজ করেছো? ফায়াকুলুনা নাআম, তখন সাহাবারা বলে হ্যাঁ আল্লাহর রাসূল, হ্যাঁ আল্লাহ, আমরা অমুক ব্যক্তির সন্তানের জানকে কবজ করেছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন, আকাবাতুম থামারাতা ফুআদিহি, তুমি কি তার হৃদয়ের টুকরা, কলিজার টুকরার জানটা কবজ করেছো? ফায়াকুলুনা নাআম, তখন ফেরেশতা বলে হ্যাঁ আল্লাহ, আমরা অমুক ব্যক্তির কলিজার টুকরার জানটা কবজ করেছি। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, মাযা ক্বালা আবদি, তোমরা যখন জান কবজ করলে আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলে যে হামিদাকা ওয়াস্তারজা, হে আল্লাহ তাআলা, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আল্লাহ তাআলা তখন বলেন উবনু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য একটা জান্নাতে বাড়ি নির্মাণ করে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, আর ওই বাড়ির নাম দিয়ে দাও বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। অন্য হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইহতাসাবা সালাসাতাম মিন সুলবিহি দাখালাল জান্নাহ, কোন একজন ব্যক্তির 3 জন ভূমিষ্ঠ সন্তান যদি মারা যায়, সদ্য ভূমিষ্ঠ হয়েছে, এখনো পরিপূর্ণ বয়সে যায়নি, এমন ছোট শিশু সন্তান যদি কোনো একজন ব্যক্তির 3 জন মারা যায়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে। এই কথা শোনার পরে ফাকালাত ইমরাআতুন, একজন মহিলা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে হে রাসূল, আও ইসনান, কোন একজন ব্যক্তির যদি 2 জন সন্তান মারা যায়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়া ইসনান, যদি 2 জন সন্তানও মারা যায় কোনো ব্যক্তির, সেও জান্নাতে প্রবেশ করেছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের বিপদকে পরীক্ষা করার 3 নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে জান্নাতে প্রবেশ করা। এই বিপদগুলো একটু বড়, এই জন্য এগুলোর প্রতিদানগুলো বড়। 4 নম্বর, আল্লাহ তাআলা আমাদের বিপদে পরীক্ষা করার কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার পছন্দের জায়গায় আমাদেরকে উন্নীত করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনুর রাজুলু লাহু ইনদাল্লাহিল মানজিলা, কোন একজন ব্যক্তির আল্লাহর নিকটে তার একটা নির্ধারিত স্থান আছে, আল্লাহর চয়নকৃত একটা স্থান আছে। সে যে আমল করছে, এই আমলের মাধ্যমে সে আল্লাহর ওই নির্ধারিত চয়নকৃত স্থানে পৌঁছতে পারবে না। যখন আল্লাহ তাআলা দেখছেন সে নিজের আমল দ্বারা ওই নির্ধারিত স্থানে পৌঁছতে পারবে না, তখন তখন আল্লাহ তাআলা তাকে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে বিপদ আপদে পরীক্ষা করতে থাকেন। এই বিপদ আপদে পরীক্ষা করতে করতে আল্লাহ তার জন্য নির্ধারিত এবং চয়নকৃত স্থানে আল্লাহ তাআলা তাকে পৌঁছিয়ে দেন। আল্লাহ তার নির্ধারিত স্থানে পৌঁছাবেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, যার ফলে আমাদের আলোচনা দীর্ঘায়ু করার সুযোগ নেই। আমরা আলোচনার শেষাংশে যে বিষয়টা সংযুক্ত করতে চাই সেটা হচ্ছে, আমাদের যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ আপদ আসে, তাহলে আমাদের জন্য করণীয় কি, আমরা কি করব? আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি বিপদ আপদ আসে, তাহলে আমাদের জন্য প্রথমত করণীয় হচ্ছে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদকে স্মরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উসিবা আহাদুকুম বিমুসিবা, যদি তোমাদের কোন ব্যক্তি বিপদগ্রস্ত হয়, ফালইয়াতাযাক্কার মুসিবাতাহু বি, সে যেন তার মুসিবতের সাথে সাথে আমার মুসিবতের কথাগুলো স্মরণ করে। ফাইন্নাহা আ'যামুল মাসাইব, কেননা আমার মুসিবতই হচ্ছে সবচাইতে বড় মুসিবত। যখন আপনি আল্লাহ রাসূলের মুসিবতের কথা স্মরণ করবেন, তখন আপনার মুসিবতটা আপনার কাছে একেবারে তুচ্ছ নগণ্য মনে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি আল্লাহ রাসূলের মুসিবতের কথা স্মরণ করে আপনার মুসিবতকে একদম তুচ্ছ নগণ্য বানিয়ে। দ্বিতীয়ত, আপনার কাছে বিপদ আসলেই মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছে।
আল্লাহ আপনাকে পছন্দ করেছেন বলেই আল্লাহ তাআলা আপনাকে বিপদ দিয়ে আপনার পাপ রাশিকে মার্জনা করতে চান। সুতরাং বিপদ আসলে বিশ্বাস করবেন আল্লাহর পক্ষ থেকে এটা ভালো কিছু, এটা মন্দ কিছু নয়। 3 নম্বর, বিপদ আপদ আসলে প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। যেটা আমি আপনাদের আগের 2 হাদিসের মধ্যে বলে দিয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা ইবতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান, যদি আমি আমার কোন মুমিন বান্দাকে পরীক্ষা করি, ফাহামিদানি, পরীক্ষা করার পর সেই মুমিন বান্দা যদি আমার পরীক্ষায় প্রশংসা করে আমার, ওয়াসাবারানি আলা মা ইবতালাইতু বিহি, এবং আমি তাকে যে ব্যাপারে পরীক্ষা করছি সেই ব্যাপারে ধৈর্য ধারণ করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাইহি যালিক, তাহলে সেই যে বিছানায়, যেই বেডে শুয়ে আছে, সেই বিছানা, সেই বেড থেকে সে উদিত হয় কায়াউমিন, ওই দিনের মতো, ওয়ালাদাতুহু উম্মুহু মিনাল খাতায়া, যেই দিন তাকে তার মা জন্ম দিয়েছিল পাপবিহীন অবস্থায়। তাহলে এটা আমরা কখন পাবো? যখন আমরা আল্লাহর পক্ষ থেকে বিপদ আসলে আলহামদুলিল্লাহ পড়ব। 4 নম্বর কাজ হচ্ছে as-sabr, ধৈর্য ধারণ করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-sabru ইনদা সাদামাতিল উলা, মানুষের যখন বিপদ আসে প্রথম ধাক্কাটা কিন্তু মারাত্মক ধাক্কা, এটা সহ্য করাই কঠিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন as-sabr, ধৈর্য হচ্ছে ইনদা সাদামাতিল উলা, এই প্রথম যেই ধাক্কাটা আসবে, এই প্রথম ধাক্কাটাই হচ্ছে ধৈর্যের জায়গা। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হেসে দিলেন। হেসে দেওয়ার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবেন আমি কেন হাসলাম? তখন সাহাবারা জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল, আপনি বলেন আপনি কেন হাসলেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজিবতু লিআমরিল মুমিন, আমি মুমিনের বিষয়ে খুব আশ্চর্য হয়ে যাই, আমি মুমিনের বিষয়ে খুব আশ্চর্য হয়ে যাই যে ইন আসাবাহু মা ইউহিব্বু, সে যদি এমন কোন জিনিস পায় যে জিনিস সে পছন্দ করে, এরপরে সে শুকরিয়া আদায় করে, কানা লাহু খায়র, তাহলে তার জন্য কল্যাণ। তাহলে মুমিন কোন জিনিস পছন্দ করে, সেই জিনিস যদি সে পায়, পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে, তাহলে তার জন্য কল্যাণ। ওয়াইন আসাবা মা ইয়াকরাহ, আর সে যদি এমন কোন জিনিস পায় যে জিনিস সে অপছন্দ করে, এরপরে সে ওই অপছন্দ জিনিস পাওয়ার পরে ধৈর্য ধারণ করে, কানা লাহু খায়র, তবুও তার জন্য কল্যাণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা একমাত্র মুমিন ছাড়া আর অন্য কারো জন্য প্রযোজ্য নয়, যার ভালোতেও ভালো, মন্দতেও ভালো। তাহলে আমাদের 4 নম্বর কাজ হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। সর্বশেষ 5 নম্বর যেটা কাজ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নিকটে দোয়া করা। কি দোয়া করব? প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইদা আসাবাতহুম মুসিবা, যখন তাদেরকে মুসিবত আক্রান্ত করে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা যে কোনো বিপদে আপতিত হলে আমাদের যে প্রথম দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আবদিন তুসিবাহুল মুসিবা, কোন একজন মুমিন বান্দা যদি বিপদ আক্রান্ত হয় তাহলে সে প্রথমে ওই দোয়া পড়বে যেই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ শিখিয়ে দিলেন কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে সে দোয়া পড়বে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ তুমি আমাকে আমার এই বিপদের প্রতিদান দান করো, ওয়াখলুফলি খায়রাম মিনহা, এবং এই বিপদে তুমি আমার যেটা নষ্ট হয়ে যাচ্ছে তার চাইতে তুমি উত্তম কিছু আমাকে দান করো। ছোট্ট দোয়া, আমার সাথে সবাই একবার বলি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী যখন আবু সালামা মারা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন,
আসার পরে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আমার স্বামী আবু সালমা মারা গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালমাকে এই দোয়া শিখিয়ে দিলেন যে যাও তুমি এই দোয়া পড়ো। উম্মু সালমার বিশ্বাসই হয় না যে আবু সালমার চাইতে ভালো কেউ কি আর হবে যে আমার জীবনে আসবে। আল্লাহর কি ফয়সালা, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া পড়তে থাকেন। পরবর্তীতে আল্লাহ তাআলা উম্মু সালামার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ সম্পন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরে উম্মু সালামা বলছে, আসলে আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আমাকে আবু সালামার চাইতে উত্তম কাউকে ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং আমরা বিপদ আপদে পতিত হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা এই দোয়া পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষে আমি আপনাদের বলতে চাই যে আমরা আমাদের নিকটে যদি বিপদ আপদ আসে তাহলে আমরা এই বিপদ আপদে বিচলিত হব না, বরং আমরা মুমিন হিসাবে এই বিপদ আপদকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে মনে করব এবং আল্লাহ তাআলার নিকটে এই বিপদ মুক্তির জন্য আমরা দোয়া করব এবং আল্লাহ তাআলা যেন এই বিপদের মাধ্যমে আমাদের পাপ রাশিকে মার্জনা করে তার নৈকট্যবান বান্দা হিসেবে কবুল করেন, সেই দোয়া আমরা রাখছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।